আপনারা যারা বাসায় ছোট বাচ্চাদের, বিশেষ করে নবজাতক বাচ্চা থেকে শুরু করে 2-3 বছরের বাচ্চাদেরকে যারা এই জিনিসটা দিয়ে পাম্পিং সাগার দিয়ে যারা নাক পরিষ্কার করেন, ভুল করছেন না তো? কারণ দেখেন, একটা ছোট নবজাতক বাচ্চার নাকের ছিদ্র যতটুকু, এই পাইপটাও ঠিক অতটুকু। সো আমরা এটা দিয়ে সাকশন করতে গেলে, নাক পরিষ্কার করতে গেলে বাচ্চা অনেক সময় খোঁচা খেয়ে রক্ত চলে আসে, ব্যথা পাই। কারণ এই এই পাইপটা যতটুকু, বাচ্চার নাকের ছিদ্র ঠিক একই রকম টাইট 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 হয়ে যায়, খুব টাইট, ঢুকাতে কষ্ট হয়ে যায়। সো আমরা এখন থেকে এটা দিয়ে করব না। আজকে আমি আপনাদেরকে একটা অভিনব পদ্ধতি শেখাচ্ছি। সো এখন থেকে এটা ফেলে দিব। বাজারে মানে ফার্মেসিতে এই ধরনের 20cc সিরিঞ্জ পাওয়া যায় অ্যাভেলেবেল। সাথে একটা বাটারফ্লাই কিনে নেবেন, এরকম একটা বাটারফ্লাই কিনে নেবেন। কিনে আপনারা এইটা বাসায় এসে এটা কেটে ফেলে দিবেন। আমি আগে থেকে ভিডিও ছোট হওয়ার জন্য কেটে রাখছি। এটা কেটে ফেলে দিয়ে এই জিনিসটা নেবেন, নিয়ে বাচ্চাকে আগে নাকে 2-3 ফোঁটা নটসল ড্রপ দিয়ে রাখবেন। নটসল ড্রপ দেওয়ার পরে বাচ্চার নাকে এটা ঢুকিয়ে দিতে পারবেন। এটা দিয়ে ব্যথা পাবে না, কারণ এটা চিকন, এটা সুরসুরি লাগবে। দেওয়ার পরে আপনারা ঠিক টেনে নেবেন, নাকায় ঢুকাই দেওয়ার পর টেনে নেবেন। দেখবেন বাচ্চার ময়লা এখানে সব চলে আসবে। ফেলে দিয়ে আবার ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দেওয়ার পরে আবার টানবেন, টানলে নাকের ময়লা সব এখানে চলে আসবে। আপনি এখান থেকে চাপ দিয়ে ফেলে দিবেন। ওকে? যার কারণে আপনার বাচ্চার নাক সুরক্ষিত থাকবে, ব্যথা লাগবে না, খুব ইজিলি করে নেওয়া যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।